আসসালামু আলাইকুম গাইজ, মাসুদ বাচ্চা বাড়ির পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা। তো চলে আসলাম আজকে আরো নতুন একটা ভিডিও নিয়ে। তো এক ভাই আমাকে কমেন্ট করছে যে পাখির ডিম পাড়ার জন্য কি করব। মূলত পাখির ডিম পাড়ার জন্য আপনার করণীয় কিছু কাজ আছে, এগুলো আজকে আমি ধাপে ধাপে আপনাদের বোঝানোর চেষ্টা করব, আমার পাখিগুলো দিয়েও দেখানোর চেষ্টা করব। তো মূলত পাখি ব্রিডিং মোডে নিয়ে আসার জন্য আপনার ব্রিডিং ক্রস করানো লাগবে। তার আগে সর্বপ্রথম হচ্ছে আপনার পাখিকে একটা নিরিবিলি জায়গা দিতে হবে। নিরিবিলি স্থানে পাখির খাঁচাটা রাখতে হবে এবং ঘন ঘন সেটাকে পরিবর্তন করা যাবে না। আপনি যদি সেটা ঘন ঘন পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনার পাখি সেখানে কমফোর্টেবল ফিল করবে না এবং ব্রিডিং মোডে আসবে না। এটি হচ্ছে আপনার ব্রিডিং মোডে নিয়ে আসার জন্য কিছু খাবারের বিষয় আছে। তো খাবারগুলো হচ্ছে যেমন আপনি সফট ফুড ইউজ করতে পারেন। পাখিগুলোকে সফট ফুড ইউজ করলে আশা করি আপনার পাখিগুলো মনে করেন ব্রিডিং মোডে আসবে দ্রুত। ব্রিডিং মোডে আসলে সফট ফুড সপ্তাহে 2-3 দিন সবজি এবং সফট ফুড দিতে পারেন, তাহলে আপনার পাখিগুলো দ্রুত ব্রিডিং মোডে আসতে পারে। আর 3 নম্বর হচ্ছে আপনার মেডিসিন। আপনি কিছু মেডিসিনের মাধ্যমে আপনার পাখিকে ব্রিডিং মোডে নিয়ে আসার চেষ্টা করতে পারেন। তো আপনি মেডিসিন এবং সফট ফুড যাই দেন না কেন, আপনার পাখির খাঁচাগুলো যেখানে রাখবেন সেটা হতে হবে একটা শান্তশিষ্ট পরিবেশ, এবং যাতে সেটা রেগুলার নড়াচড়া করা না হয়। যেমন আপনি দেখতে পাচ্ছেন আমার খাঁচাগুলো আপনার হচ্ছে এক জায়গায় স্থিরভাবে বসানো আছে এবং সেটা নড়াচড়া করা হয় না। আমি এখানে পাখি নিয়ে আসার কিছুদিন পরে ব্রিডিং মোডে চলে আসে। তো আপনি 3টা মেডিসিনের মাধ্যমে আপনার পাখিগুলোকে ব্রিডিং কোর্স করাতে পারেন। আমি একে একে আপনার মেডিসিনগুলো হচ্ছে নাম সহ খাওয়ার নিয়ম এবং কি কি মেডিসিন সেগুলো আপনাকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন এবং ভিডিওটা যেভাবে বলবো সেভাবে করার চেষ্টা করুন। আশা করি আপনাদের পাখি খুব দ্রুত ব্রিডিং এ আসবে। তো চলুন ব্যাক ক্যামেরা যায় আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করি। ওকে, পাখিকে ব্রিডিং মোডে নিয়ে আসার প্রথম 1 নম্বর মেডিসিনটা হচ্ছে আপনার ক্যালপ্লেক্স। আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ক্যালপ্লেক্স স্কোয়ার কোম্পানির। এই মেডিসিনটা আপনারা হচ্ছে প্রতি লিটার পানিতে 1 ml করে ব্যবহার করবেন। আপনার পাখিতে কতটুকু পানি লাগে বা আপনাদের পাখিতে কতটুকু পানি লাগে সেই হিসাব করে প্রতি লিটার পানিতে 1 ml করে ইউজ করে সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়াবেন। 4 দিন খাওয়ানোর পরে আপনাদের আরো মেডিসিনের নাম বলছি, সেগুলো আপনারা পর্যায়ক্রমে একই নিয়মে খাওয়াতে থাকবেন। ওকে, তো 2 নম্বর মেডিসিনটা হচ্ছে সেলি। এটা ভিটামিন ইও এবং সেনেলিয়াম। এটা আপনারা প্রতি লিটার পানিতে 1 ml করে সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়াবেন। আগে ক্যালপ্লেক্সটা খাইয়ে নেবেন, তারপরে এটা খাওয়াবেন দ্বিতীয়বারে। এটা খাওয়াবেন আপনার একই নিয়ম, প্রতি লিটার পানিতে 1 ml করে সপ্তাহে 3 থেকে 4 দিন। 3 নম্বর মেডিসিনটা হচ্ছে পিএ জিঙ্ক। এটা আপনারা আপনার পাখিকে পূর্বে দেখানো 2টা মেডিসিন খাওয়ানোর পর এই মেডিসিনটা খাওয়াবেন। এটা আপনার ওই একই নিয়মে প্রতি লিটার পানিতে 1 ml করে সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়াবেন। এই 3টা মেডিসিন খাওয়ানো কমপ্লিট করার পরে আপনারা সফট ফুড দিতে থাকবেন, তাহলে আশা করি আপনার পাখিগুলো ব্রিডিং মোডে আসবে। তো আমি আপনাদের দেখাই। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেনবো পেয়ার, এটা আপনার মোটামুটি ব্রিডিং মোডে চলে আসছে অলরেডি। এখানেও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজরিগার ক্লাসিক গ্রিন কালার, গ্রিন অ্যান্ড ইয়েলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আপনার হচ্ছে মেয়ে পাখিটা ভিতরে আছে, এখানেও মেয়ে পাখিটা ভিতরে আছে, বাট এখনো এরা দুইজন ডিম দেয়নি। ডিম খুব দ্রুত দেবে আশা করছি। এখানে পরবর্তীতে আছে আপনার এই যে এটা হচ্ছে লুটিনো বাজরিগার। এরা অলরেডি আপনার 4টা ডিম দিয়েছে এবং 4টা ডিম দিয়ে ওম দিচ্ছে মোটামুটি। এখনো ডিম পাড়া শেষ হয়নি, রানিং আছে ডিম পাড়া, আরো ডিম পাড়বে ইনশাল্লাহ। এখানে আপনারা দেখতে হচ্ছে প্যাস্টেল ব্লু কালার নর এবং মেয়েটা হচ্ছে আপনার অ্যালবিনো। এটাতে আপনার এখনো ডিম এবং বাচ্চা দুটাই আছে, মানে অলরেডি এটার বাচ্চা ফুটেই আছে। আর পরবর্তীতে এটা আছে, এরা আপনার মোটামুটি এখনো কেউ ব্রিডিং আসেনি, যেহেতু এখানে আপনার 3টা পাখি রাখা আছে। তো 2টা নারী একটা নর আছে, এই কাকনে এখানে একটা এক্সট্রা নারী আছে, এই যে মাঝের এই ছোটটা। তো এই কারণে এখনো এরা আপনার ডিমে আসেনি। আর এর পরবর্তীতে আছে আমার এই যে এটা এটা হচ্ছে আপনার ব্লু কালারের হচ্ছে ক্লাসিক বাজরিগার, যেটা আপনার এই যে এটাও ডিমে আছে অলরেডি, এটা 2টা ডিম দিছে। পরবর্তীতে এখনো ডিম পাড়বে ইনশাল্লাহ, রানিং আছে ডিম পাড়া। তো এরপরে আছে আপনার এই পর্যন্ত এটা ব্রিডিং মুডে আসি নাই, খুব দ্রুত এরা ব্রিডিং মুডে আসবে আশা করছি। তো এর পরবর্তীতে আছে আপনার এই যে এখানে আছে আপনার লুটিনো কোকাটেল।
তো লুটিনো ককাটেল অলরেডি আপনার হচ্ছে 2টা বেবি আছে এবং একটা ডিম আছে। এটা ডিম পাড়ছিল মোট 5টা। 5টা ডিমের মধ্যে একটা ডিমে আপনার হচ্ছে বেবি ডিম থেকে বের হতে না পারার কারণে মারা গেছে। এটা মূলত ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়। আর আপনার আরেকটা বেবি হচ্ছে হওয়ার পরে আপনার ডিমের খোসাটা আমার সরিয়ে দিতে দেরি হয়েছিল। এই কারণে ডিমের খোসার নিচে বেবিটা চাপা পড়ে মারা গেছে। তো 2টা বেবি আমার নষ্ট হয়েছে। এখন পর্যন্ত আপনার 2টা বেবি একটা ডিম নিয়ে দিচ্ছে। 2টা বেবি মার্শাল্লাহ খুব ভালো মতো ফিডিং করাচ্ছে এবং সুস্থ আছে। এটা হচ্ছে আপনার অ্যালবিনো ককাটেল অ্যান্ড অ্যালবিনো অ্যান্ড গ্রে। গ্রে হচ্ছে নর আর নারী হচ্ছে অ্যালবিনো। এটাও আপনার মোটামুটি 5টা ডিম নিয়ে ব্রিডিং করছে এবং 5টা ডিমই আপনার ভ্রূণ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। এটা আপনার আশা করি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আপনার বাচ্চা ওঠা শুরু হবে, কারণ আজকে 17তম দিন চলছে এর প্রথম ডিম পাড়া থেকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে মোটামুটি 9 জোড়া পাখি আছে, তার মধ্যে হচ্ছে আপনার 8 জোড়াই ব্রিডিং এ আছে। এক জোড়া শুধু আপনার হচ্ছে ব্রিডিং বাদে আছে, বাদ বাকি সবই ব্রিডিং এর ভিতরেই আছে। তো আপনিও যদি আপনার পাখিকে এইভাবে ব্রিডিং মোডে নিয়ে আসতে চান তাহলে আমার বলা পদ্ধতিটা ব্যবহার করে দেখতে পারেন। সর্বপ্রথম আপনার খাঁচাগুলোকে একটা স্থির জায়গায় রাখবেন এবং যেখানে আপনার খুব একটা হইচই বা ঝামেলা হবে না, কোনো মানুষের ঝামেলা করবে না, এই ধরনের স্থানে রাখবেন। 2 নম্বর হচ্ছে সফট ফুড দিবেন, সাথে সফট ফুড খাওয়ানোর চেষ্টা করবেন সপ্তাহে 2 থেকে 3 দিন। আপনারা দেখতে পাচ্ছেন বেবি আছে বলে আমি এগ ফুড দিয়ে রাখছি, যেহেতু এখন এই সবগুলোতে মোটামুটি বেবি আছে এবং ডিমে আছে। তো এটা আমি সপ্তাহে 1 থেকে 2 দিন দিই, সময় সফট ফুড দিই। 3 নম্বর হচ্ছে আপনার মেডিসিনের মাধ্যমে ব্রিডিং ক্রস করাতে পারেন। আপনার হচ্ছে ভিটামিন এবং ক্যালসিয়াম এবং জিঙ্কের ঘাটতিগুলো পূরণ করাতে পারেন মেডিসিনের মাধ্যমে খুব দ্রুত, যার ফলে আপনার পাখি ব্রিডিং এ আসতে পারে। তো এই 3টা পথ আপনারা ফলো করলে আশা করি আপনারা সফল হবেন আমার মতো পাখি ব্রিডিং এ। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনার ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে পরে ফলো করে পাশে থাকবেন। আশা করি আপনাদের সাপোর্ট পেয়ে থাকবো এবং মন- আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে আমাকে আরো অনুপ্রেরণা জানাবেন, কারণ আপনাদের অনুপ্রেরণা পেলেই আমি ভিডিওতে আগ্রহী হব। আর আপনারা যদি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার এবং লাইক কমেন্ট না করেন তাহলে এবারে ভিডিও করার ইচ্ছে থাকে না। তো সেক্ষেত্রে আপনারা যদি চান আমি রেগুলার আপনাদের আপডেট দিয়ে থাকি তাহলে আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার এবং লাইক কমেন্ট করবেন, যাতে আমি ভিডিও করার আরো অনুপ্রেরণা পাই এবং ভিডিও করতে থাকি এবং আপনারা আমার থেকে আপডেট পেতে থাকেন। তো এই বলে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।